হে এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমাদেরও চলে যাচ্ছে, অনেকটা দিন বাদে আবার একটা বড় লং ব্লগ দিচ্ছি। মাঝে মাঝে তো শর্ট ভিডিও দিয়েছি আমি। আসলে ব্যস্তও আছি, তারপরে আমার কাশি হয়েছে এতটাই যে ওই জন্য না ঠিক মতো ভয়েস ওভার দিতে পারবো না বলেই সেই জন্য আর ভিডিও সেরকম করিনি। আর অনেকটা ব্যস্তই আছি বলতে পারেন। তো আজকে হচ্ছে 12ই জুন আর ফ্রাইডে। আর মর্নিং থেকে ব্লগটা শুরু করেছি ঠিকই, তারপরে আর কন্টিনিউ করতে পারিনি একদম। ওটা সকালবেলা ছিল, 7টা বাজে। মেয়ে তো স্কুল শুরু হয়ে গেছে, ওর 8 তারিখ থেকে তো স্কুল খুলে গেছে। আর আজকে ওর পড়া ছিল 7টা থেকে, তো 5টার সময় আমি ঘুম থেকে উঠেছি। হাজব্যান্ডের নাইট শিফট, ও তো এসছে, তারপরে সমস্ত বাসি কাজ সেরে তারপরে টিফিন বানাচ্ছিলাম, রুটি করছিলাম। আর মেয়ে তো স্কুল যাবে, পড়তে গেছে, এসে আবার স্কুল যাবে। তো আর সেরকম কিছু রান্নাবান্না দেখাতে পারিনি। আর হচ্ছে একেবারে একদম বেলায় 1:45টার সময় এসেছি। আর ওই হাজব্যান্ড ঘুমোচ্ছিল, ও তো সকালবেলা আর ঘুমোতে পারেনি, মেয়েকে দিতে গেছিলো পড়াতে, তারপর আবার গাড়িতে তুলতে গেছিলো স্কুলে। তো ওই 1:45টার সময় উঠলো। তাই এসি চলছিল, চারদিকে জানলা মানলা সমস্ত বন্ধই দেখতে পাচ্ছেন। আর আমি এখন এই বেড কভারটা আজকে চেঞ্জ করে নিলাম। তো এটাই আপনার সাথে একটুখানি সকাল থেকে এই পর্যন্ত, দুপুরে পর্যন্ত একটুখানি শেয়ার করলাম। আমার হাজব্যান্ড বসে ওই মেয়ের জন্য পড়া দিচ্ছে। আর গুড ইভিনিং বন্ধুরা, আবার বিকেলে চলে এসেছি। আর সকালের সেরকম কিছু শেয়ার করতে পারিনি, ব্যস্ত ছিলাম। ওই বললাম মেয়ের স্কুল খুলে গেছে তো। আর ও এসছে, তারপরে ওকে খাওয়ানো, রেডি করা, মোটামুটি 8-9টা 20 সময় এসছে। এসেই সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়েই ও ড্রেস পরি, তারপর ওকে খেতে দিয়ে দিই। তো এই হচ্ছে। আর এই স্কুল খুলে গেলে এই হয় ভাগ। আর এখন এতটাই প্রেশার, আমি ওই ডেলি প্রতিদিনকার যে ভিডিও আর সেরকমভাবে দিতেও ভিডিও করতে পারবো না, সেরকমভাবেই হচ্ছে। আসলে মেয়ের এই পড়া, তারপর ওর এতটাই এখন প্রেশার যাচ্ছে, ওদের আবার স্কুলে ইউনিট টেস্ট শুরু হয়ে গেছে। এমনি ক্লাস আর হতো, আবার এখন থেকে এসছে নোটিস ইউনিট টেস্ট হবে। তো সেই পড়া, প্রচণ্ড চাপ। তো এই হচ্ছে একদিনে ক্লাসে প্রচুর 3টে করে 4টে করে এক্সাম থাকছে। তো আর যাই হোক, এগুলো তো চলতে থাকবে। আর তো এই বিকেলে চলে এসে রান্নাঘরে, একদম রেডি হয়ে গেছে, মেয়েকে আনতে যাবো। ওর গাড়ি আসবে ওই 5টা 35 থেকে 40-এর মধ্যে চলে আসে, কারপুল। তো এখন ওই সন্ধেবেলাও খাবে হচ্ছে, সে সন্ধেবেলা বলছি, স্কুল থেকে এসে ওই যে ম্যাকেন এইগুলো কিনে রাখা হয়েছে, এগুলো একটু ফ্রাই করে দেবো। আর একটুখানি বলছে মা হালকা করে একটু কফি করে দিও, আর একটুখানি ওই চিপস আছে, এই খাবে। তো স্কুলে টিফিনে ওই যে ময়দা রুটি বায়না করেছিল অনেক দিন ধরেই, তো ময়দা রুটি দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছিলাম। তো আজকে সিম্পল নিয়ে গেছে, কদিন ধরে পনির, কর্ন, চিকেন স্যান্ডউইচ, এইগুলো দিয়ে স্যান্ডউইচ, টাকোস এইসব করে দিচ্ছিলাম। তো আজকে হালকা ফুলকা ওই রুটি নিয়ে গেছে। আর তো ফল তো থাকেই, আর এই গ্লুকন-ডি এইসবই। তো এই হয়ে গেছে। তো বিকেলে এসে এই খাবে। আবার বিকেলে আজকে পড়া আছে, টিউশন আছে, এসেই আবার 6:30 থেকে পড়তে যাবে। বৃহস্পতি শুক্র শনি ওর খুব হ্যাট্রিক যায়, তার সাথে সাথে আমাদেরও। বৃহস্পতিবারও দুবেলা পড়া, স্কুল, শুক্রবারও তাই। আর স্যাটারডে তো একদম থাকেই, পুরো সকাল থেকে একদম দুপুর অবধি। তো এই পরপর চলতে থাকে। তো এই করেই চলতে হবে, আমাদের লাইফস্টাইল তো এরকমই। আমরাও ছোটোবেলায় এরমভাবে যত স্ট্রাগল করবে ততই উন্নতি লাভ করবে, অর্জন করবে, এটাই হচ্ছে কথা। তো এখন এই যে বিকেলে ওই মেয়ের এটা বার করে রাখলাম ডিপ ফ্রিজ থেকে, একটু কিছুক্ষণ আগে বার করে রেখেছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিই আমি। আর এখন এই যে বাসনগুলো ধুয়ে রাখা ছিল দুপুরে, সমস্ত সেগুলো গুছিয়ে নিচ্ছি, এর সাথে সাথে চাও বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ডিনারে আজকে সয়াবিন করব, সয়াবিন আলু দিয়ে তরকারি করব, আর রুটি কিনে আনবে বলেছে হাজব্যান্ড, আর ডিম সিদ্ধ, এই হচ্ছে আজকে। আর সেরকম কিছু বানাবো না। আর আজকে একটুখানি অতটা গরম লাগছে না, কিন্তু আবার চেপচেপে গরম লাগছে। মাঝে মাঝে তো ওই কদিন বৃষ্টি হচ্ছিল, কিন্তু গরমটা ভাবটা সেরকমভাবে যাচ্ছে না।
তো এতটাই আমাদের বলতে পারেন আমার ঘরের এসিটা এতটাই ময়লা পড়েছিল, মানে 2 মাস হয়েছে সবে পরিষ্কার মানে করা হয়েছে, সার্ভিসিং করা হয়েছে, তারপরেও আবার এতটা মানে র্যান্ডম চলেছে। তো 2 দিন আগে এসেছিলো সার্ভিসিং করতে, তো সেটাই বলছে যে যে বৌদি তোমার ঘর তোর এত পরিষ্কার তাও এত ধুলোটা করতে গেছে, মানে এয়ারে এতটাই মানে ধুলো থাকে যে কতটা অ্যাবজর্ব করে এসি, তাই সেটাই ও বলছে, বলে তোমার ঘর তো এত পরিষ্কার, কোনো জায়গায় কোনো দিকে নোংরা নেই, তাও এতটা ধুলো কী করে। কিন্তু আমার শাশুড়ি ঘরে এসিটা আবার অতটা, আসলে ওনারা কম চালায়, 1 ঘন্টা চালিয়ে বন্ধ করে দেয়, তো মানে ওনারা ঠিক ঠান্ডাটা অতটা নিতে পারে না। তো যাই হোক, ওই জন্যই হয়েছে। তো সেদিন আমাদের এখন তো এই জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার চলছিল, তো মঙ্গলবার তো লাস্ট মঙ্গল, আমরা ফার্স্টেরটা লাস্টেরটা করি উপোস। ফার্স্টেরটা মা একজনকে দিয়েছিল পুজো দিতে, তো সেই পুজো দিয়ে প্রসাদ খেয়ে আমরা তো উপোস করেছিলাম। লাস্টেরটা আমাদের এখানে মদনমোহনতলা মন্দিরেই মা গিয়ে পুজো দিয়েছিল। এখানে অত দূরে যাওয়া সম্ভব না, যে চণ্ডীতলায় যে চণ্ডী মার মন্দির আছে যেখানে পুজো হয়, তো সেই জন্য অত দূরে সকালবেলা যাওয়া খুবই পসিবল হয়ে ওঠে না। তো মাঝে একদিন, এখন তো এই মঙ্গলবার করে, আগে আমরা ছোটোবেলায় মঙ্গলবার করেই বসতো শুধু, এখন তো প্রতিদিনই বসে। তো মাঝে একদিন গেছিলাম শনিবার দেখে বিকেলবেলা, তো সেখানে ওই যে একটা বোল কিনেছি, বোলটা না কিন্তু ঢাকনাটা নেই, ঢাকনাটা ছাড়া বলেই ওটা একটু দামটা কম নিয়েছে, 130 টাকা মতো। বলেছে বৌদি ঢাকনা নেই, আপনি 130 টাকা দেবেন। তো ভাবলাম ঠিক আছে, ঢাকনা নেই তো থাক, বেশ ভালো দেখতে লাগলো না, তো সেই জন্য নিলাম। আর এই একটা বোল নিয়েছি, আর ওই যে 2টো প্লেট নিয়েছি, তারপর একটা ফ্রাইং প্যান মতো ছোট্ট নিয়েছি, আর হচ্ছে একটা হাতা নিয়েছি। এই টুকিটাকি মেলায় গেলে তো আমার সংসারের সমস্ত জিনিসই কিনতে হয়, আসলে ঘর সাজাতে ভালোবাসি, সংসারটাকে ভালোবাসি বলে এইগুলোই কিনতে ইচ্ছা করে। আর সেরকম কিছু কিনিনি, মেয়েও সেরকম কিছু বায়না করেনি, ও একটা পেন কিনেছে ব্যাস। এই আর মেলায় তো এত মেলা হয়, এদিক ওদিক যাই, তো আর কি কিনবো প্রত্যেক মেলায়, তো এই বোলগুলোই কিনলাম। এগুলো আসলে খুবই কাজে লাগে তরকারিপত্র রাখতে বেশি হলে, তো সেই জন্য। আর এই যে এই ফ্রাই প্যানটা কিনেছি ছোট্ট মতো কিছু ফ্রাই ট্রাই করার জন্য, খুব ভালো। তো আমি যেহেতু সয়াবিন করে বলে ওই জন্য বড়ো কড়াটাই একেবারে বার করেছি, নাহলে এইটার মধ্যেও আমি ফ্রাই করি, খুব ভালো মানে ইউজফুল। তো এই হচ্ছে ব্যাপার। তার এই যে এই একটা হাতা কিনেছি, এই যে ডাল টাল তোলার জন্য, খুব সুন্দর, খুব মজবুত। এই হাতাগুলো অনেক দিন ধরে খুঁজছিলাম, তো দেখলাম মেলায় পেয়ে গেলাম, তো নিয়ে নিলাম। খুব ভালো লাগছে দেখতে, ডিজাইনটা এত ভালো না। তো যাই হোক, আগামীকাল আমাদের একটা ইনভিটেশন ছিল দুপুরবেলা, আসলে আমাদের একজন মারা গেছে বয়স্ক, তো উনি, ওনাদের নিয়ম ভঙ্গ ছিল, তো পাড়ার মোটামুটি সবারই নিমন্ত্রণ ছিল, আমাদের বাড়ির সবার ছিল, মেয়ে তো যেতে পারেনি, মেয়ে তো স্কুল ছিল, আর আমরা 4জনে গেছিলাম। তো আমার হাজব্যান্ড ওখানে আঁকাতো, মানে ওই যে দাদা ছিল তো আঁকাতো, আর মানে খুব ভালো আমাদের সাথে রিলেশন। আর ওরা এত ভালো না, মানে এত মানে আমাদের করে সব সময়। আর আমার এই আমার শ্বশুরমশাইকে মামা বলে, আর আমার শাশুড়িমাকে মামি বলে, মামা মামা করে খুব করে। তো যাই হোক, আসলে কি একটা দেখবেন রিলেশান মানে সব কিছু একটা করে দেয়। আর এই হচ্ছে ব্যাপার। আর মানে ওই বাড়ির মধ্যেই মানে কিছু মাসের মধ্যেই, মানে 4-5 মাসের মধ্যে বলতে পারেন, মানে বৌমা শাশুড়ি মা দুজনেই মানে গত হয়েছেন। বৌমা আগে চলে গেছেন, অসুস্থ ছিলেন শুনলাম। তো আর তারপরে শাশুড়ি মাও ভালো ছিলেন, হঠাৎ পড়ে গিয়ে, তো যাই হোক, অনেকটাই বয়স হয়েছিল, যখন নিমন্ত্রণ করতে এসেছিলো বললো 91 নাকি ইয়ার্স হয়েছে। তো যাই হোক, এই রকমই মানে মানুষ যে আজ কখন কি হয় কার বোঝা যায় না। তো ওই আগামীকাল তো ছিল, আর মানে গেছিলাম। আর খুব মানে কি বলবো, ওরা এত ভালো, মানে কল্পনারই বাইরে। মানে আমাদের পাড়ার মধ্যে দেখুন, আমার শ্বশুরমশাইরা খুবই মানে আদি সমস্ত কিছু বলতে পারেন বাসিন্দা। মানে আমার মানে হাজব্যান্ডের দাদু টাদু তো মানে অন্য লেভেলেরই ছিলেন। তো যাই হোক, এই হচ্ছে মানুষের সাথে দেখবেন ব্যবহারটাই ব্যবহার মানে করতে বেশিক্ষণ সময় লাগে না, আর ব্যবহার মানে বেশিক্ষণ সময় লাগে না, এক চটজলদি ভেঙে যায়। কিন্তু মানুষের কাছ থেকে ব্যবহার পেতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো কিছু কিছু মানুষ আছে সেগুলোর এর ভাষা বোঝে না, তারা কি বলতো পায়ে পা তুলে ঝগড়া করা, এইসব মানে বেশি ওদের এগুলোতে আগ্রহী। তো আমার শ্বশুরমশাই বলে যে যা করছে করতে দে, দেখবে রাস্তার কুকুর
কত ঘেউ ঘেউ করে, লোকজন গেলে গেলে তখন আমরা তো কি তখন কি সেই কুকুরটাকে পাত্তা দিয়ে এড়িয়ে চলে যাই। সেরকমই যে যা করে তাকে রাস্তার কুকুরের মতো মনে করবি, দেখবি তাহলে আর সেরকমভাবে হবে না। বলুক করছে করুক, পায়ে তুলে ঝগড়া করবে করতে দে, তুই পাত্তা দিবি না তাহলেই হবে, এরকমই। তো যাই হোক, এই পরিপ্রেক্ষিতে কথাটা বললাম। আসলে যে বাড়িতে গেছিলাম বাড়ির লোকজন এতটাই ভালো, আর তার বিপক্ষে একজন আছে, বিপক্ষ বলতে তাদের ফ্যামিলির মধ্যেই একজন আছে ব্যতিক্রম, মানে মানে এতটাই বাজে যে কি বলবো, পায়ের পা তুলে ঝগড়া করার মতো এরমই কাজ করে। তো যাই হোক, যার যার নেচার করতে দেখ, তাদের সাথে আমাদের করলে তো তার মধ্যে আমাদের মধ্যে পার্থক্য থাকবে না। ওই বললো যে সুষমা সে রাস্তা কুকুর অনেক কিছুই করে। তো যাই হোক, বলতে বলতে আমার দেখুন অনেক কিছু কাজ কর্ম হয়ে গেছে, মেয়েকে আনার টাইমও হয়ে গেছে। আর এখন এই যে জানলার পর্দাটা দিতাম তখন দেখলাম যে গাছগুলো একটু শুকিয়ে গেছে। সকালে জল দিইনি, আগের দিন দিয়েছিলাম, ভিজে ভিজে ছিল। তো এখন একটুখানি গাছগুলো জল দিয়ে পর্দাটাকে টেনে দেবো। তাহলে এর সাথে সাথে যে ভিডিওটা এখানেই শেষ করব। আর সেরকমভাবে কিছু ভিডিও করিনি, কেন মেয়ে চলে আসবে, তারপর আবার ব্যস্ত ওই খাওয়ানো টাওয়ানো, ও পড়তে যাবে, এই সব নিয়ে এই তো চলতে থাকবে। তো যতটা পারবো আপনার সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি আর করব। তো অনেকটা দিন বাদেই দিলাম, ওই একটু শরীর খারাপও ছিল, মেয়ে হাজব্যান্ডেরও একটুখানি কাশিও হয়েছে, আমারও তার সাথে সাথে। এই হিসাবে এই সব করতে করতে মানে ওই ঘুরে এসে যা হয় একটা তো তার এফেক্ট তো থেকে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো বেশ মজা করেই আমরা ঘুরেছিলাম, ঘোরার ট্রিপটাও এতটা ভালো ছিল এখনও মনে পড়ে। তাই আবার ওই যাদের সাথে আমরা গেছিলাম বন্ধুদের সাথে, তাই আবার ঠিক হচ্ছে আবার কোথাও যাবার, কিন্তু এই বছরে আর কোথাও না, আবার নেক্সট ইয়ার। তো এই এখন তো এবার বিজি লাইফ চলে এলো, পড়াশোনা পরীক্ষা সব কিছু দিক দিয়ে একদম অন্যরকম। তাহলে চলুন এর সাথে সাথে ভিডিওটা শেষ করলাম। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা অন্যরকম আমার ডেলি লাইফস্টাইল নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো টাটা।